আগামী 20 মে আরামবাগ লোকসভা কেন্দ্রে লোকসভা নির্বাচন, আর সেই লোকসভা নির্বাচনকে সামনে রেখেই আরামবাগে সিপিএম, তৃণমূল এবং বিজেপির সাথে সাথে দেখা যাচ্ছে যে বিএসপি অর্থাৎ বহুজন সমাজ পার্টি আরামবাগে প্রার্থী দিয়েছেন। আর সেই প্রার্থীকেই আমরা পেয়ে গেছি, তারা প্রচারে বেরিয়েছেন তারকেশ্বর, পুরসুরা প্রভৃতি এলাকায়। আর সেই প্রচারের মাঝেই আমরা পেয়ে গেছি বিএসপির সেই প্রার্থীকে। আমরা বিএসপির সেই প্রার্থীর সঙ্গে কিছু কথা বলে নেব। দাদা, আপনি তো আরামবাগ লোকসভা কেন্দ্রের প্রার্থী হয়েছেন বিএসপির। আমরা এতদিন জানছিলাম যে পুরসুরা, খানাকুল, আরামবাগ যে 7টা বিধানসভা রয়েছে, সেই 7টা বিধানসভার মধ্যে 3টে দলই মেন প্রধান কেন্দ্রিক দল, সিপিএম, বিজেপি এবং তৃণমূল। কিন্তু আপনারাও বিএসপিও ময়দানে নেমেছেন। কি নাম? প্রথমে আপনার নামটা, আপনার পরিচয়টা করে নিন। আমি সুবীর কুমার রায়, বহুজন সমাজ পার্টির হুগলি ডিস্ট্রিক্টের প্রেসিডেন্ট, এবং আমি 29 নম্বর আরামবাগ লোকসভা কেন্দ্রের প্রার্থী সুবীর কুমার রায়। আচ্ছা সুবীর বাবু, আপনি তো ভোটে দাঁড়িয়েছেন আরামবাগ লোকসভা কেন্দ্র থেকে, তা আপনি যদি জয়লাভ করেন এখান থেকে, প্রথম কাজ আপনার কি হবে? প্রথম কাজ হচ্ছে আমার আরামবাগ লোকসভার কেন্দ্রের অধীনে বন্যা প্লাবিত জায়গা, এই আমরা প্রথমেই চেষ্টা করব এই বন্যা নিয়ন্ত্রণ কিভাবে করা যায়, এবং সেটাকে আমরা বন্যা নিয়ন্ত্রণ করে মানুষকে আমরা সুস্থ রাখার চেষ্টা করব। যেখানে তৃণমূল বলছেন আমরা 1.5 লাখ ভোটে জিতবো আরামবাগ থেকে, বিজেপি বলছে আমরা লক্ষাধিক ভোটে জিতবো, সিপিএম বলছে আমরা কমতি নেই, সেই জায়গায় বিএসপি কি মাটিতে পা রাখতে পারবেন? আপনাদের কি? অবশ্যই আমরা পারবো, কারণ এই সমস্ত বন কেলেঙ্কারির মধ্যে যারা জড়িত, যে সমস্ত রাজনৈতিক দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক দল, তারা মানুষের কাছে জায়গা করে নিতে পারেনি। আমরা প্রত্যন্ত গ্রামগঞ্জে মানুষের কাছে যাচ্ছি, তাদের কাছ থেকে যে সাড়া, যে ভালোবাসা, যে রেসপন্স তারা আমাদেরকে দিচ্ছেন, যদি তারাই বলছেন যদি স্বচ্ছতার সঙ্গে যদি এই ভোট যদি ঠিক মতো ভাবে ভোট প্রক্রিয়াটা হয়, তাহলে আমরাও আশা করি 1 লাখ 1.5 লাখ আমরাও ছাপিয়ে যেতে পারি। স্বচ্ছ বলতে আপনারা কোনটা বলতে চাইছেন? বিজেপি অভিযোগ করছে, বিজেপি অভিযোগ নয়, আমরা দেখতে পাচ্ছি যে রাজ্যের শিক্ষা দপ্তরের মন্ত্রী তিনি জেলে রয়েছেন, খাদ্য দপ্তরের মন্ত্রী জেলে রয়েছেন, এবং খাদ্য, শিক্ষা প্রভৃতি বিষয় নিয়ে রাজ্যে একাধিক কেলেঙ্কারি। সেই সঙ্গে ঘটনা আমরা দেখতে পাচ্ছি যে সন্দেশখালীতে বিভিন্ন জায়গায় এইরকম ঘটনা চলছে। সেই প্রসঙ্গে আপনি কি বলবেন? দেখুন, এরা তো ভারতীয় সংবিধানকে এরা মান্যতা দেয় না। যে সংবিধান হচ্ছে একটা সূর্যের আলোর মতো, সংবিধান সূর্যের আলো যেমন সারা বিশ্বের মানুষকে সমান অধিকারে সমানভাবে আলোদান করে, আমাদের ভারতীয় সংবিধানও মানুষের কল্যাণার্থে সর্বস্তরে মানুষের কাছে জাত পাত দিক ছাড়া সর্বস্তরে মানুষের কল্যাণার্থে নিয়োজিত করে এই সংবিধানে যারা মধ্যে দিয়ে। কিন্তু এরা সংবিধানের মান্যতা না দিয়ে এরা দুর্নীতির মধ্যে দিয়ে অন্যায়ভাবে মানুষের কণ্ঠরোধ করার চেষ্টা করছে। দিকে দিকে যাচ্ছে সন্দেহ। আজকে এরা সংবিধানকে মান্যতা দেওয়ার না কারণে সন্দেশখালী গড়ে উঠছে, মণিপুর গড়ে উঠছে, হাসরাতের মতো ঘটনা ঘটছে, খানাকুলের মতো নারী নির্যাতন হচ্ছে, মানুষের কণ্ঠরোধ করে দিচ্ছে। সাধারণ মানুষ তো কথা বলতেই পারছে না, ভয়ে ভীতিতে তারা জড়িয়ে যাচ্ছে, আড়ষ্ট হয়ে আসছে। এটা কোন সভ্য সমাজে আমরা বাস করছি? তাই আমরা জোরের সাথে বলতে পারি, আমরা মানুষের কাছে পৌঁছাচ্ছি, তারা যদি স্বচ্ছতার সঙ্গে যদি তারা ভোট দিতে পারে, তাহলে আমরাও এই আরামবাগ কেন্দ্রের অভূতপূর্ণ ভোট নিয়ে মানুষের কাছে দৃষ্টান্ত স্থাপন করতে পারবো। উত্তরপ্রদেশে তো মায়াবতীর যে সরকার ছিল, সেই মায়াবতীর সরকার বর্তমানে নেই। আপনারা রাজ্যে, পশ্চিমবাংলার মতো রাজ্যে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে শাসন চলছে, সেইখানে আপনারা এতটুকুনি হলে পরে কি কোনো জায়গায় মানে আসর কাটতে পারবেন কি মনে হয়? দেখুন, অ্যাকচুয়ালি হ্যাঁ, মায়াবতী তো 4বার মুখ্যমন্ত্রী ছিলেনই, তাদের নেতৃত্বে আমাদের বহুজন সমাজ পার্টি চলে। কিন্তু পশ্চিমবঙ্গে মমতা সরকার যেভাবে মানুষের কণ্ঠ রোধ করে দিয়ে
শাসনের জায়গায় অনুশাসন দিয়ে নানান ভাবে অত্যাচারের মধ্যে দিয়ে মানুষকে ভয় ভীতির মধ্যে গলা চেপে ধরেছে। দুর্নীতিতে যুবক সমাজকে মানে শিক্ষিত যুবক যুবতীদেরকে বিপদগামী করে লড়াই ভাইয়ে ভাইয়ে লড়াই সৃষ্টি করে যেভাবে রক্তের হোলি খেলাচ্ছে, এক ভাই আর এক ভাইয়ের রক্তে হোলি খেলছে, এটা তো সভ্য সমাজে হতে পারে না। মানুষ আপাতত ভাবে বলতে পারছে না, কিন্তু তাদের মনের কাছে আমাদের বহুজন সমাজ পার্টি স্বচ্ছতার সঙ্গে একটা তারা আমাদেরকে গ্রহণ করবে, এটা আমাদের আশা আছে। আপনারা কি আপনি এত প্রার্থী আরামবাগ লোকসভা কেন্দ্রে, এবং আপনি বলছেন বা আপনাদের যে কাগজ আপনি মানুষের হাতে দিচ্ছেন, সেই কাগজে সেখানে লেখা আছে যে হুগলিতে 3টি লোকসভা কেন্দ্রে আপনারা আসন দিচ্ছেন। তা সেইখানে কি 3টে লোকসভা কেন্দ্রের মধ্যে কোনোটাতে আপনারা হচ্ছে জয়যুক্ত হতে পারবেন কি, বা আপনি জয়যুক্ত হতে পারবেন, কি বলবেন? দেখুন, আগেই আমি বলেছি, যদি আমরা 3টে হুগলিতে দিয়েছি, প্রার্থী দিয়েছি আমরা বহুজন সমাজ পার্টি থেকে, আমরা সারা পশ্চিমবঙ্গে 42টা আসনেই আমরা প্রার্থী দিতে পেরেছি। তো আগে আমরা বলেছি, যদি স্বচ্ছতার সঙ্গে যদি কোনো কারচুপি, ইভিএম কারচুপি থেকে আরম্ভ করে যেগুলো ঘটে আজকে, যদি সেইভাবে ঘটে, সেখানে তো কিছু বলার নেই। যদি স্বচ্ছতা মেনটেন হয়, ইভিএম কারচুপি না হয়, তাহলে আমাদের প্রার্থীরা জিতবার আমরা আশা রাখি। আরামবাগ লোকসভা কেন্দ্রের প্রার্থী সুবীর কুমার রায়, তিনি বিএসপি থেকে দাঁড়িয়েছেন, অর্থাৎ বহুজন সমাজ পার্টি থেকে তিনি প্রার্থী হয়েছেন। আর রাজ্যের 42টা আসনেই তারা প্রার্থী দিয়েছেন, এমনটাই তারা দাবি করছেন। এবং তিনি বলছেন, যদি রাজ্যে কোন রকম ভাবে ইভিএম মেশিনে কারচুপি না হয় বা সন্ত্রাস না হয়, তাহলে পরে নিশ্চয়ই তারা জিতবেন। আরামবাগ থেকে অনুপ চ্যাটার্জি, আর প্লাস নিউজ।